কসবা ল কলেজের পর এবার জোকা আইআইএম ক্যাম্পাসিং এর নামে ছাত্রীকে ডেকে ধর্ষণের অভিযোগ, ঘটনায় গ্রেপ্তার এক, নজরে আরো 4। আবারও শিক্ষাক্ষেত্রে ধর্ষণের ঘটনা। এবার ঘটনাস্থল জোকা আইআইএম বয়েজ হোস্টেল। অভিযোগ, বয়েজ হোস্টেলে ছাত্রীকে ওষুধ খাইয়ে আচ্ছন্ন করে ধর্ষণ করা হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত পরমানন্দ ওরফে রাহুল জৈনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপরই পুলিশের নজর ছিল ঘটনার সময় আর কেউ ছিল কিনা। তারপরেই জানা গেছে এই ঘটনায় নাম জড়িয়েছে আরো 4 জনের। তাদের মধ্যে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় হোস্টেলের নিরাপত্তা রক্ষীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। কিভাবে একজন মহিলা বয়েজ হোস্টেলে ঢুকে যেতে পারল সে বিষয়ে জানতে চাইছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জোকার আইআইএম এর ওই ছাত্রের সঙ্গে নির্যাতিতার সোশ্যাল মিডিয়ায় আলাপ। অভিযুক্ত আইআইএম এর 2য় বর্ষের ছাত্র। কাউন্সেলিং এর বিষয়ে পরামর্শ নিতে বয়েজ হোস্টেলে ওই ছাত্রীকে ডেকে পাঠানো হয়েছিল বলে অভিযোগ। সেখানে তাকে কিছু খেতে দেওয়া হয়। তারপরেই কোনো জ্ঞান ছিল না ওই নির্যাতিতার। তিনি আরো জানান, আচ্ছন্ন অবস্থাতেও বাধা দেওয়ার চেষ্টা করায় তাকে মারধর করা হয়েছে। জ্ঞান ফেরার পর নিজেকে বয়েজ হোস্টেলেই দেখতে পান তিনি। এরপরই ঠাকুরপুকুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পরে হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ক্যাম্পাসে ঢোকার সময় রেজিস্টার খাতায় তাকে সই করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। হোস্টেলের রেজিস্টারে সই না করিয়ে কিভাবে একজন মহিলা বয়েজ হোস্টেলে ঢুকে গেল তা নিয়ে উঠছে প্রশ্ন। নিরাপত্তা রক্ষীরা কি করছিলেন, তারা সই করাননি কেন, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। আবারও শিক্ষাক্ষেত্রে ধর্ষণের ঘটনা। এবার ঘটনাস্থল জোকা আইআইএম বয়েজ হোস্টেল। অভিযোগ, বয়েজ হোস্টেলে ছাত্রীকে ওষুধ খাইয়ে আচ্ছন্ন করে ধর্ষণ করা হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত পরমানন্দ ওরফে রাহুল জৈনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপরই পুলিশের নজর ছিল ঘটনার সময় আর কেউ ছিল কিনা। তারপরেই জানা গেছে এই ঘটনায় নাম জড়িয়েছে আরো 4 জনের। তাদের মধ্যে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় হোস্টেলের নিরাপত্তা রক্ষীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। কিভাবে একজন মহিলা বয়েজ হোস্টেলে ঢুকে যেতে পারল সে বিষয়ে জানতে চাইছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জোকার আইআইএম এর ওই ছাত্রের সঙ্গে নির্যাতিতার সোশ্যাল মিডিয়ায় আলাপ। অভিযুক্ত আইআইএম এর 2য় বর্ষের ছাত্র। কাউন্সেলিং এর বিষয়ে পরামর্শ নিতে বয়েজ হোস্টেলে ওই ছাত্রীকে ডেকে পাঠানো হয়েছিল বলে অভিযোগ। সেখানে তাকে কিছু খেতে দেওয়া হয়। তারপরেই কোনো জ্ঞান ছিল না ওই নির্যাতিতার। তিনি আরো জানান, আচ্ছন্ন অবস্থাতেও বাধা দেওয়ার চেষ্টা করায় তাকে মারধর করা হয়েছে। জ্ঞান ফেরার পর নিজেকে বয়েজ হোস্টেলেই দেখতে পান তিনি। এরপরই ঠাকুরপুকুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পরে হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ক্যাম্পাসে ঢোকার সময় রেজিস্টার খাতায় তাকে সই করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। হোস্টেলের রেজিস্টারে সই না করিয়ে কিভাবে একজন মহিলা বয়েজ হোস্টেলে ঢুকে গেল তা নিয়ে উঠছে প্রশ্ন। নিরাপত্তা রক্ষীরা কি করছিলেন, তারা সই করাননি কেন, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।